হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমাদের আমেরিকাতে ব্ল্যাক ফ্রাইডে ছিল লাস্ট ফ্রাইডেতে। সো ভিডিওটা চ্যানেলে আপলোড করতে করতে একটু লেট হয়ে গেল। তো ব্ল্যাক ফ্রাইডেতে আমি কুইন্স মল চলে আসছি। দেখা যাক এখানে কিছু কেনাকাটা করা যায় কি না, বা ডিপেন্ড করে আসলে। যদি বিলের লাইন অনেক বেশি বড় থাকে তাহলে আমি ওই তো সবগুলোতে আর যাব না, কারণ এতক্ষণ দাঁড়িয়ে কেনার ধৈর্য আসলে আমার নেই। তো দেখা যাক কি হয়। তো আমি তো এখানে অনেক বেশি মানুষজন দেখতে পাচ্ছিলাম, আর অনেক ক্রাউডেড ছিল। ইটস নর্মাল, বিকজ ব্ল্যাক ফ্রাইডেতে সব কিছু সেলে থাকে, দ্যাটস ওয়াই মানুষ অনেক বেশি কেনাকাটা করে। বাট আমি যখন বিভিন্ন শপে গেলাম বা অ্যানালাইজ করলাম, তখন দেখলাম যে আসলে রেগুলার যেই মানে নর্মাল ডেতে যেই অফারগুলো থাকে, সেলগুলো থাকে না, ব্ল্যাক ফ্রাইডেতে সেম ওই জিনিসগুলো রিপিট করা হয়। মানে এটা আসলে একটা, মানে আমার মনে হয় যে এটা একটা গেম, লাইক তোমার মাইন্ডের সাথে গেম খেলে যে ব্ল্যাক ফ্রাইডেতে মানে অনেক হিউজ সেল, তখন আমরা কোনো কিছু অ্যানালাইজ না করে ভাবি ও এত কম প্রাইস, অনেক কিছু কিনে ফেলি। বাট বেসিকলি আসলে তেমন কিছুই না, বিকজ ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কে তোমার সারা বছরই অফার থাকে, যে বাই 3 গেট 3 অফার। সো ব্ল্যাক ফ্রাইডেতে যখন আমি এই শপে গেলাম, সেম জিনিস ওরা রিপিট করতেছিল। সো স্পেশাল কী ছিল? যাই হোক, তো আমার ইচ্ছা ছিল একটু স্টোরগুলোতে যাওয়া যেখানে একটু ক্রাউডেড কম, ওগুলোতে আমি দেখতেছিলাম। সো এগুলোতে মোটামুটি ক্রাউডেড কম ছিল, মানুষ আসলে অনেক বেশি শপিং করতেছিল। আর ম্যাক্সিমাম মানুষ তো সেই মানে ভোর দিকে 6টা-5টার দিকে এসে লাইন ধরে থাকে। যারা ওই ভোরবেলা মানে মিড নাইটে এসে লাইন ধরতে পারে, ওরা রিয়েল ব্ল্যাক ফ্রাইডের যে অফারগুলো, ভালো ভালো প্রোডাক্টগুলো পারচেস করতে পারে। সো আমাদের তো এত রাতের বেলা এসে লাইনে দাঁড়ানো পসিবল না। তো আমি আসছি বিকেলে, ভাবলাম বিকালে একটু কম ভিড় হবে, বাট এসে দেখলাম যে না, ভালোই ছিল। সো আমার ইচ্ছা ছিল অ্যাপেল স্টোরে যাওয়ার, একটা জিনিস দেখার, অ্যাপেল স্টোর থেকে কিছু একটা নিব আমি আজকে। তোমরা গেস করতে থাকো যে আমি কী নিতে পারি, বা কমেন্টস বক্সে জানাতে পারো। আর আমি তো তোমাদেরকে বাসায় গিয়ে দেখিয়ে দিব যে আমি কী কিনেছি, কী পারচেস করেছি আজকে অ্যাপেল স্টোর থেকে। সো ব্ল্যাক ফ্রাইডেতে বেসিক্যালি এভরি ইয়ারই এরকম অনেক বেশি ভিড় থাকে, অনেক মানুষ শপিং করে, অনেক বেশি বেশি করে শপিং। ওই যে বললাম, সবাই ভাবে যে না জানি কত সেল দিয়েছে। আর ব্ল্যাক ফ্রাইডের পরে আরেকটাও তোমার ডে আছে, এটাকে বলে সাইবার মানডে। ওই দিনও হিউজ সেল থাকে, মানে অনেক বেশি সেল থাকে সাইবার মানডেতে। তখনও আমরা এখানে যারা থাকে ওরা অনেক বেশি শপিং করে। আর ডিসেম্বরে মানে সবচেয়ে বড় সেল হচ্ছে তোমার ক্রিসমাস ডেতে। সো এই দেখো আমি কিনে ফেলেছি অ্যাপেল স্টোর থেকে। তো এই দেখো আমার বের হয়ে দেখি যে রাত হয়ে গেছে, আর এত বেশি ঠান্ডা ছিল বাহিরে, মানে ঠান্ডায় আমরা সবাই কাঁপতেছিলাম, এরকম একটা অবস্থা। আমি তো তাড়াতাড়ি হেঁটে তাড়াতাড়ি করে ট্রেন ধরে বাসা চলে আসছি। তো ফাইনালি দেখে ফেলো, আমি একটা অ্যাপেলের ওয়াচ কিনেছি আজকে। সো সেটা আমি আনপ্যাক করতেছি। আমার ঘড়ি পরতে অনেক বেশি পছন্দ। সো ফাইনালি আমার ঘড়ির ড্রয়ারে একটা অ্যাপেল ওয়াচ অ্যাড হয়ে গেল। আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, আমার ঘড়িটা অনেক বেশি ভালো লেগেছিল। এটা হচ্ছে বেল্ট, সবগুলো পার্ট বাই পার্ট দেয়া, আমাকে এগুলোকে অ্যাসেম্বল করতে হবে। তারপরে তোমার ঘড়ি, বেল্ট, ঘড়ির যে ডিসপ্লে অ্যান্ড চার্জার সব কিছুই ছিল। তো আমি একটা একটা করে খুলছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এক হাত দিয়ে ওপেন করতেছিলাম বক্সগুলো, তাই একটু প্রবলেম হচ্ছিল, বিকজ আমার আরেক হাতে ফোন। তো আমি অনেকটা, এটা আসলে হোয়াইট কালার না, অ্যাপেল ওয়াচটা লাইক অ্যাপ্রিকট বা তোমার কি বলে একটা ভ্যানিলা টাইপ কালার আছে না, অনেকটা ওরকম কালার ছিল। বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর আমি তো স্টোরে গিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা নিব, মানে এত সুন্দর সুন্দর ওয়াচেস। সো ফাইনালি আমি এটাই নিয়েছি। আমার কাছে এটা হাতে দেওয়ার পর অনেক বেশি পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল যে মানে পুরো হাতের লুকটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি ওয়াচটা অ্যাসেম্বল করে, বেল্টগুলো কানেক্ট করে, ঘড়িটা অন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো এই যে বেল্টগুলো দেখো, হাতের সাইজ অনুযায়ী আমি বেল্টটা পরতে পারবো। ওরা আমাকে অনেক অপশন দেয় যে তুমি কী কালার বেল্ট চাও, কেমন বেল্ট চাও, ডিসপ্লেটা কত এর সাইজ চাও। সো আমি আমার পছন্দ মতো ওদেরকে বলি, ওরা আমাকে ওভাবেই দেখায়। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। যখন আমি এটা বেলগুলো অ্যাড করব প্লাস ওপেন করব, তখন আরও সুন্দর লাগবে। এটা হচ্ছে চার্জার,
এটা ঘড়ির ব্যাক সাইডে দিয়ে চার্জারটা তোমার যে কোনো কেবলে দিয়ে চার্জ করা যাবে। এই যে এখানে আমি গোল্ড রাউন্ডটা অ্যাটাচ করব চার্জের জন্য, লাইক দিস। সো এখন যেহেতু ঘড়িতে আমার চার্জের দরকার নেই, আপাতত আমি তোমাদেরকে এটা পরিয়ে দেখাই। হিয়ার ইউ গো, সি দেখো ঘড়িটা পরার পর পুরো হাতের লুকটা চেঞ্জ হয়ে গেছে না? লাইক আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। লাইক এই বছরের আমার কাছে এটা অনেক, গিফটটা অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে ওয়াচটা কেমন লেগেছে আমাকে তোমরা জানাতে পারো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।